সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল নেপাল উঠল যে দাবি। ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক বলায় বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন। অরুন্ধতী রায়ের জ্বালানি সংকটের মধ্যেই কিউবার তেল শোধনাগারে আগুন। জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি দাবি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তা এখন ভেঙে পড়ার মুখে। সংঘাত নিরসনে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। রুবিও বলেন, আমরা যে পুরনো বিশ্বে বেড়ে উঠেছি তা এখন অতীত। ভূরাজনীতির নতুন এক যুগ শুরু হয়েছে যেখানে আগের নিয়মগুলো আর কার্যকর নয়। বর্তমান মার্কিন প্রশাসনের অবস্থান তুলে ধরে তিনি জানান ওয়াশিংটন এখন এমন নীতিতে বিশ্বাস করে যা প্রচলিত আন্তর্জাতিক কাঠামোর সীমাবদ্ধতা ছাড়িয়ে বাস্তব ফলাফল দিতে পারে। মিউনিক সিকিউরিটি রিপোর্টেও এই পরিস্থিতিকে ধ্বংসের রাজনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে সংস্কারের চেয়ে পুরনো ব্যবস্থার বিলোপ বেশি গুরুত্ব পাচ্ছে। রুবিওর এই বক্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের মন্তব্য এবং নেটোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠার পর আটলান্টিকের দুই পাড়ের সম্পর্ক আরও চাপের মুখে পড়েছে বলে বিশ্লেষকদের ধারণা। তিনি আরও বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের মতো বড় সংকটে জাতিসংঘ কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে, ফলে সংস্থাটির প্রাসঙ্গিকতা কমে যাচ্ছে। সম্মেলনে রুবিও স্পষ্ট করেন যুক্তরাষ্ট্র এখন থেকে তাদের সঙ্গেই অংশীদারিত্ব গড়বে যারা নতুন বৈশ্বিক বাস্তবতা মেনে চলতে প্রস্তুত। তার মতে বিশ্ব আর ১৯৪৫ সালের নীতিতে চলবে না, প্রতিটি দেশকেই নিজেদের অবস্থান নতুন করে মূল্যায়ন করতে হবে। নেপালে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শুক্রবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে এই বিশাল জনসমাগম হয়। কয়েকশো দাঙ্গা পুলিশ মোতায়েন থাকলেও উপচে পড়া ভিড়ের মধ্যেই তিনি গাড়ির সানরুফ থেকে হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান। বিক্ষোভকারীরা রাজা ফিরে আসুক এবং সাংবিধানিক রাজতন্ত্র ফিরিয়ে আনো স্লোগান দেন। বিমানবন্দর থেকে তার ব্যক্তিগত বাসভবন পর্যন্ত পুরো পথ সমর্থকদের উপস্থিতিতে মুখর ছিল। পূর্বাঞ্চল সফর শেষে তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। ২০০৬ সালের গণ আন্দোলনের মুখে জ্ঞানেন্দ্র সাহা ক্ষমতা ছাড়তে বাধ্য হন আর ২০০৮ সালে সংসদীয় ভোটের মাধ্যমে নেপালের রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। গত বছর একই ধরনের সমাবেশে প্রায় ১০,০০০ মানুষ অংশ নিয়েছিল এবং সহিংসতায় ২ জন নিহত হয়। তবে এবারের সমাবেশ ছিল শান্তিপূর্ণ, পুলিশ কাউকে গ্রেফতার করেনি। আগামী মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। গত নির্বাচনে রাজতন্ত্রী দলগুলো প্রায় ৫% আসন পেলেও সাম্প্রতিক এই শক্তি প্রদর্শন থেকে ধারণা করা হচ্ছে তারা এবার আরও বড় প্রভাব ফেলতে চায়। সাবেক রাজা রাজতন্ত্র পুনর্বহাল নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার প্রতি বাড়তে থাকা জনসমর্থন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে উৎসবের জুরি সদস্যদের বিবেকহীন মন্তব্যের প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে আল জাজিরা। ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়্যারে লেখা এক নিবন্ধে রায় জানান জুরি বোর্ডের চেয়ারম্যান ও খ্যাতিমান পরিচালক উইম ওয়েন্ডার্স সহ কয়েকজন সদস্যের বক্তব্য তাকে বিস্মিত করেছে, বিশেষ করে শিল্প রাজনৈতিক হওয়া উচিত নয় মন্তব্যটি। দ্য গড অব স্মল থিংসের লেখক বলেন, চোখের সামনে মানবতা বিরোধী অপরাধ ঘটতে থাকলে এ ধরনের বক্তব্য মূল আলোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা। তিনি নিজেকে মর্মাহত ও বিরক্ত বলে উল্লেখ করেন এবং মনে করেন গাজা যুদ্ধ বন্ধে শিল্পী, লেখক ও চলচ্চিত্র নির্মাতাদের সর্বোচ্চ ভূমিকা রাখা উচিত। রায় স্পষ্ট ভাষায় দাবি করেন গাজায় যা ঘটছে
তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপের কয়েকটি দেশকে এই যুদ্ধের সমর্থন ও অর্থায়নের মাধ্যমে সহযোগী বলেও মন্তব্য করেন। উৎসবের উদ্বোধনী প্যানেলে এক সাংবাদিক গাজা ইস্যুতে জার্মানির অবস্থান নিয়ে প্রশ্ন করলে জুরি চেয়ারম্যান উইম ওয়েন্ডার্স বলেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত এবং তাদের কাজ মানুষের জন্য, রাজনীতিবিদদের জন্য নয়। আরেক জুরি সদস্য পুলিশ প্রযোজক ইওয়া পুশচিন্সকা প্রশ্নটিকে কিছুটা অন্যায্য বলে মন্তব্য করে জানান যে সরকারের নীতির জন্য চলচ্চিত্র নির্মাতাদের দায়ী করা যায় না। কিউবার রাজধানী হাভানায় একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার নিকো লোপেজ শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র জ্বালানি সংকটে থাকা কমিউনিস্ট শাসিত দেশটিতে এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। কিউবার জ্বালানিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। শোধনাগারের কাছেই হাভানা উপসাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কার নোঙর করা ছিল। যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ কমে যাওয়ায় কিউবায় জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। আগে প্রতিদিন গড়ে প্রায় ৩৫,০০০ ব্যারেল তেল আসত বলে ধারণা করা হয়। পাশাপাশি ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করা এবং কিউবাকে তেল বিক্রি করলে নিষেধাজ্ঞার হুমকি, এসব পদক্ষেপ সরবরাহ আরও সীমিত করেছে। জ্বালানি ঘাটতির ফলে দেশজুড়ে লোডশেডিং বেড়েছে, যা হাসপাতালের জরুরি সেবা, ডায়ালাইসিস এবং পানি সরবরাহ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলছে। বিমান জ্বালানির অভাবেও বেশ কিছু এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করেছে, আর যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ নাগরিকদের প্রয়োজন ছাড়া কিউবা ভ্রমণে সতর্ক করেছে। এদিকে তেল সংকটের প্রভাব মানুষের দৈনন্দিন জীবন ও নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহকে আরও কঠিন করে তুলেছে। এর মধ্যেই মেক্সিকোর দুটি জাহাজ ৮০০ টন ত্রাণ নিয়ে হাভানায় পৌঁছেছে।